আজকে তোমাদের জন্য কিছু থাকবে স্পেশাল অঙ্ক। এই স্পেশাল অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে মাঝে মধ্যেই আসে। তো আমি আজকে দুটো অঙ্ক নিয়েছি স্পেশাল অঙ্ক তোমার অংশীদারি কারবার থেকে। চলো শুরু করা যাক আজকের জার্নি। কি বলছে? বলছে বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন? তো দেখো, 5 মাস পর বলেছে, অর্থাৎ টাইম ভেঙে গেছে, মানে 1 বছর বা 2 বছর চাইনি, 5 মাস পর আবার টাকা দিচ্ছে বা টাকা তুলে নিচ্ছে। তো এরকম কেসে অঙ্কগুলো কীভাবে করতে হয় সেটা দেখো। তো লিখতে হবে আমাদের ক্যারেক্টার কে কে আছে? প্রদীপবাবু আছে আর আমিনা বিবি। তো চলো লেখা শুরু করি। তখন লিখব 1 মাস হিসাবে প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত। ঠিক আছে? তো যখন এরকম 5 মাস, 4 মাস, 3 মাসে ভেঙে দেবে, তখন আমাদের লেখাটা হবে এরকম: 1 মাস হিসেবে প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত। তো দেখো, প্রদীপবাবু দিয়েছে প্রথমে 24,000 টাকা, কিন্তু 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দিচ্ছে। তাহলে এই যে 24,000 টাকা, 24,000 টাকা তাহলে প্রথম 5 মাস খেটেছে, তাই তো? ব্যবসায় তার 24,000 টাকা খেটেছিল, কিন্তু 5 মাস পরে তার 24,000 টাকা কিন্তু আর মূলধন থাকলো না। 24,000 টাকা অলরেডি তিনি দিয়ে রেখেছিলেন এবং এর সাথে আরও তিনি ক টাকা অ্যাড করে দিলেন? 4,000 টাকা। তাহলে এখন তার মূলধন কত হয়ে গেল? এই 28,000, 24,000 ছাড়া 28,000। দেখো, প্রথম 5 মাস তার 24,000 টাকা খেটেছিল, কিন্তু 1 বছরের টোটাল, বছরের শেষে এত টাকা। তাহলে আমাদের পুরো অঙ্কটা বছরে হচ্ছে। তাহলে 5 মাস যদি 24,000 টাকা কাটে, তাহলে 5 মাস পরে তিনি 4,000 টাকা আরও অ্যাড করেছেন। তাহলে তার টোটাল মূলধন হয়ে গেল 24,000 4 28,000। এই 28,000 টাকা, মানে এই 28,000 টাকা তার কত মাস খাটবে আর? টোটাল 12 মাস। 12 মাসের মধ্যে 5 চলে গেছে, তাহলে এখনও 7 মাস বাকি আছে। তাহলে 24,000 প্লাস 4,000, এই টাকাটা তার এখন 7 মাস খাটবে। ক্লিয়ার? কেন 7 দিয়ে গুণ করলাম বোঝা গেল? তাহলে এইটা হলো প্রদীপবাবু। ইস্টু দিয়ে আমিনা বিবি। আমিনা বিবি 30,000 টাকাই দিয়েছিল, কিন্তু তিনি না টাকা তুলেছেন না তিনি জমা দিয়েছেন। তো তার পুরো টাকা 30,000 টাকা 12 মাস খাটবে। ঠিক আছে? নেক্সট। তো 24,000 ইন্টু 5 লিখলাম, প্লাস দিয়ে এখানে দেখো 24,000 প্লাস 4,000 কত? 28,000 ইন্টু 7 লিখলাম। ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রদীপবাবুর পুরো 1 বছরের মূলধন। আর এটা হচ্ছে 30,000 ইন্টু 12, এটা হচ্ছে আমিনা বিবির মূলধন। এইবার আমি একটু কমন নেব। দেখো, এখানে 3টে শূন্য কমন যাচ্ছে, এখানে 3টে শূন্য কমন যাচ্ছে, এখানেও 3টে শূন্য কমন যাচ্ছে। তাহলে কত দাঁড়াচ্ছে? 24 ইন্টু 5 প্লাস এখানে কত থাকছে? এখানে 3টে শূন্য কমন নিলে 28 ইন্টু 7। তাহলে এটা হলো প্রদীপবাবু ইস্টু, এখানে 3টে শূন্য কমন নিলে হবে 30 ইন্টু 12। আচ্ছা, এটা 4 দিয়ে যায়, 4 ছক 24, এটাও 4 দিয়ে যায়, 4 সাথে 28, এটাও 4 দিয়ে যায়, তাহলে 4ও কমন নিচ্ছি। তাহলে কত হচ্ছে? 4 যদি কমন নিই তাহলে 4 ছক 24, তাহলে 6 ইন্টু 5। 4 যদি কমন নিই তাহলে কত? 4 সাথে 28, তাহলে 7 ইন্টু 7 ইস্টু, ওখানে 4 কমন 30 ইন্টু 3 4 12, তাহলে 3। ক্লিয়ার? আর তো কিছু কমন যাচ্ছে না, 6 5 7 7 কিছু কমন যাচ্ছে না। তাহলে কত হবে? এটা হবে তোমার 5 ছক 30, 30 প্লাস 7 7 49, 49 এসছো 3 30 কি কত হবে? 90। ঠিক আছে? তাহলে আলটিমেটলি কত আসলো? 40 আর 30 70, 79:90। এটা হচ্ছে আমাদের প্রদীপবাবু আর আমিনা বিবির মূলধন অনুপাত। এবার দেখো, বছরের শেষে ক টাকা লাভ হয়েছে? এত টাকা। লিখে নিই ওটা। বছরের শেষে 27,716 টাকা লাভ
এবার আমাদের প্রশ্ন দিয়েছে কে কত টাকা লভ্যাংশ পাবেন। তাহলে প্রথমে কে আছে? প্রথমে আছে প্রদীপবাবু, আর প্রদীপবাবুর ভাগ কত? 79 ভাগ, তাই তো? তাহলে অতএব প্রদীপবাবুর লভ্যাংশ ইজ ইকুয়াল টু টোটাল লাভ হচ্ছে 27716 ইন্টু, তোমরা এটা কি করবে, প্রদীপবাবু তো 79 ভাগ, তো 79 লিখলাম বাই দিয়ে, দেখো এই টোটালটা কত? টোটাল হচ্ছে 164, এই সরি 164 বলছি, 90 আর 70, 160, 169, 169, ঠিক আছে? আচ্ছা, এইবার এটাকে আমরা কাটাকুটি করব, ঠিক আছে? তো কাটাকুটি করলে কি হয় দেখে যাক। 169 দিয়ে এটা কাটাকুটি করতে 160 মানে কি 13 স্কোয়ার না? 13 স্কোয়ার করলে 169 হয় তো, তাহলে 13 দিয়ে কাটলে কত হবে? 13, এটাকে 13 দিয়ে কাটলে কত হবে? 13 দুগুণি 26, 1, 13 অক্ষে 13, 17 ছিল 4, 3 13 39, 2, 13 দুগুণি 26, আবার 13 দিয়ে কাটি, 13 অক্ষে 13, 21 ছিল, তাহলে এটা 7, 8, 8 আর 3 83, 5 এবং 65, 6 13 78, 6 13 78, 78, 79, 80, 81, 82, 83, 40, 6, 6 আর 2 22, সরি আমি ভুল করলাম বোধ হয়, 13 অক্ষে 13, 7, 20, 21, তাহলে 8, 83, 6 13 78, এখানে 83 আছে, সরি, তাহলে হাতে থাকবে 5, 52, 4 13 52, 164 আসছে। এবার আমরা 164 আর এই 79কে গুণ করে দেবে, বেরিয়ে যাবে। আচ্ছা, এটা গুণ করা খুবই সোজা, তুমি এক কাজ করো, 79 তো 164 আর 80 গুণ করো, তো দেখো 164কে আমি যদি 80 দিয়ে গুণ করি, মানে 8 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 4 32, 2, হাতে রইল 3, 6 48, 49, 50, 51, 51 1, হাতে রইল 5, 8 8 5 13, তাহলে আমি যদি 80 দিয়ে গুণ করি তাহলে এই ভ্যালুটা আসবে, কিন্তু আছে কত? 79, তার মানে 164কে একবার বিয়োগ করে দিলে আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। তো 164কে বিয়োগ করি, একবার বিয়োগ করবো, কারণ 80 আছে, 80 কিন্তু আমরা 79 দিয়ে গুণ করতে পারি, একটা বেশি গুণ করে ফেলেছি, তো একবার বিয়োগ করলে দিয়ে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা কত হবে? 4 আছে কত হলে 10, 6 হলে হাতে হলো 1, 7 আছে কত হলে 12, 5 হলে হাতে হলো 1, 2 আছে কত হলে 11, 9 হলে হাতে হলো 1, 1 আছে কত হলো 3, 2 হলে, তাহলে আমাদের উত্তর কত আসলো? 1 2 9 5 6, এত টাকা। তাহলে এটা হচ্ছে আমার প্রদীপবাবুর লভ্যাংশ। কাটাকুটি সবাই বুঝতে পেরেছ? এইবার আসি আমিনা বিবির। অতএব আমিনা বিবির লভ্যাংশ। আমিনা বিবির লভ্যাংশ কী করে বার করবো? আমিনা বিবি ওই সেম 27716 ইন্টু আমিনা বিবির ভাগ হচ্ছে 90, তো 90 ভাগ, আর টোটাল কত? 90 আর 169 আমরা আগেই বের করে রেখেছি 169। এবার দেখো আমি এইখানে আগের বারে খেটে কাটাকুটি করেছিলাম, কিন্তু এবার আর খাটবো না, একবার ডাইরেক্ট দেখতে পাচ্ছি এটা দিয়ে এটা কাটলে কত এসেছিলো? 164, তাহলে 164টা আমি বসিয়ে দিলাম। ওকে, এবার এখানে কত আছে? 90, তো 9 দিয়ে গুণ করে লাস্টে 0 বসিয়ে দিলেই তো হয়ে যাবে। 9 দিয়ে 4কে গুণ করে 4 9 36, 6, হাতে রইল 3, 6 9 54, 54 55 56 57, 57 7, হাতে রইল 5, 9 9 9 আর 5 14, আর একটা 0 আসছে বসে, যেহেতু 90 আছে তাহলে আমাদের কত আসলো? 14760 টাকা, ঠিক আছে? তো তোমাদের একটু কাটাকুটিও দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্র্যাকটিস করো বারে বারে, ঠিক আছে? প্রচুর বার পরীক্ষা এসছে এই অঙ্কটা, এবং কাটাকুটিটা গুণটা সব কিছু কিন্তু আমি শর্টকাটে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তো তোমরা একটু করবে, এইভাবেই করবে। আচ্ছা, আজকে তোমাদের জন্য আরও একটা অঙ্ক রেখেছি, এটাও খুব ইম্পর্টেন্ট, নিয়ামত চাচা আর করবী দিদির অঙ্ক পরীক্ষায় খুব আসে। আচ্ছা, কী বলছে? নিয়ামত চাচা আর করবী দিদি যথাক্রমে 30,000 টাকা আর 50,000 টাকা দিয়ে মূলধন দিয়ে যৌথভাবে একটা ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা, দেখো এখানে 6 মাস পরে আবার ওই আগের অঙ্কটার মতন 1 মাস হিসেবে আমাদের কাউন্ট হবে। 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজন 10,000 টাকা তুলে নিলেন। আচ্ছা, এখানে নিয়ামত চাচা টাকা তোমার জমা দিয়েছেন, আর করবী দিদি কিন্তু জমা দেননি, টাকা তুলে নিয়েছেন।
বছরের শেষে আবার 19,000 টাকা লাভ হলে থাকলে তাহলে কি কত টাকা লাভ হবে? একদম সেম অঙ্ক আমরা ওই 1 মাস হিসেবেই লিখব। 1 মাস হিসাবে নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত। ঠিক আছে, তো অনুপাতটা বার করি। আচ্ছা, নিয়ামত চাচা প্রথমে কত টাকা দিয়েছিল? 30,000 টাকা। তো 30,000 লিখলাম। 30,000 টাকা 6 মাস পরে নিয়ামত চাচা 6 মাস পরে, তার এই 30,000 টাকা 6 মাস কাটবে, প্লাস 30,000 টাকা তার মূলধন দেওয়া ছিল। এবার 6 মাস পরে তিনি আরও 40,000 টাকা অ্যাড করেছেন, তাহলে এখন তার মূলধন কত হয়ে গেল? 30,000 প্লাস 40,000। কিন্তু দেখো 6 মাস, বছরের মধ্যে 6 মাস হয়ে গেছে, তাহলে আমাদের অঙ্কটা বছরের শেষে এত টাকা লাভ হয়েছে। তাহলে 6 মাস হয়ে গেছে, আরও 6 মাস বাকি আছে, তাহলে ইন্টু 6। তাহলে এটা হচ্ছে আমার নিয়ামত চাচার টোটাল 1 বছরের মূলধন S2। আচ্ছা, S2টা নিচে দিচ্ছি কারণ করবিদিরটাও বড়ো হবে, কারণ উনিও 10,000 টাকা তুলেছিলেন। করবিদি কত টাকা দিয়েছিল? 50,000 টাকা। তো 50,000 লিখলাম এবং একে 6 দিয়ে গুণ করলাম। ইনি আবার কী করেছেন? 6 মাস পরে 50,000 টাকা তো ছিল তার মূলধন, কিন্তু উনি 10,000 টাকা কী করেছেন? 10,000 টাকা তুলে ফেলেছেন। তাহলে এখন তার কাছে এই পরিমাণ অ্যামাউন্টও থাকবে, এই পরিমাণ অ্যামাউন্ট থাকবে। তো এবার একটা জিনিস দেখো, আমি অঙ্কটাকে একটু ছোটো করে দিই। এখানে 4টে শূন্য কমন যাচ্ছে, এখানে 4টে শূন্য, 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 এখানে 6 কমন যাচ্ছে, এখানে 6 কমন যাচ্ছে, এখানে 6 কমন যাচ্ছে, এখানে 6 কমন যাচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি 4টে শূন্য আর 6 মানে 60,000 করে সবার কাছ থেকে কমন চলে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে থাকবে কত? এখানে থাকবে 3 প্লাস এই ব্র্যাকেটের মধ্যে কী থাকছে? 3 প্লাস 4 হয়ে গেল, এটা নিয়ামত চাচার S2। আর এই পাশে থাকছে 5, 4টে শূন্য 6 কমন নিয়ে নিয়েছি, প্লাস এখানে 5 থাকবে, -1 থাকবে, 6টা কমন নিয়ে নিয়েছি, 4টে শূন্য কমন নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তার আলটিমেটলি কত থাকছে? এখানে থাকছে 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 S2, 5 আর 5 10, 10-এর থেকে একবার দিলে 9। তাহলে করবি, দেখো এই অঙ্কটা সোজা আছে, কমন নেওয়াটাও খুব সোজা, একটু মন দিয়ে করবে। তাহলে নিয়ামত চাচা আর করবিদির মূলধন অনুপাত কিন্তু 10:9 বেরিয়ে গেল। এবার আমরা দেখবো যে বছর শেষে কত টাকা লাভ হয়। বছর শেষে 19,000 টাকা লাভ হয়। লিখে ফেলি ওটাকে। বছরের শেষে 19,000 টাকা লাভ হয়। তাহলে প্রথমে কার লভ্যাংশ বের করবো? প্রথমে আছে নিয়ামত চাচা, অতএব নিয়ামত চাচার লাভ ইকুয়াল টু কত? টোটাল লাভ হচ্ছে কত? 19,000 টাকা। আচ্ছা, এটা তোমরা বছরের শেষে 19,000 টাকা লাভ হয়, তাহলে আমি কী করবো? 19,000 লিখবো ইন্টু নিয়ামত চাচার ভাগ কত? টোটাল 10 আর 9 19, 19 ভাগের মধ্যে নিয়ামত চাচা কত পেয়েছে? 10 ভাগ, তাহলে 10/19 লিখে দেবো। ঠিক আছে, দেখো ডাইরেক্ট কেটে যাচ্ছে, 19 আর 19, 3টে শূন্য বসে গেল। তার আলটিমেটলি নিয়ামত চাচার লাভ কত? 4টে শূন্য টোটাল, 3টে শূন্য, 1টে শূন্য, 4টে শূন্য, এত টাকা। তাহলে নিয়ামত চাচা কত টাকা লাভ করছে? 10,000 টাকা। এবার করবিদি বের করি, অতএব করবিদির লাভ সেম 19,000। এই 19,000কে আমি কত দিয়ে গুণ করবো? 19,000কে আমি 9, কারণ কি টোটাল 19 ভাগের মধ্যে 9 ভাগ হচ্ছে করবিদি পাবে, তাহলে 9/19। এটাও ডাইরেক্ট কেটে যাচ্ছে, কত হবে? 1,000। তার আলটিমেটলি কত আসছে? 9,000 টাকা। ঠিক আছে, আমি খুব সহজে করার চেষ্টা করেছি। বিশেষ করে স্পেশাল জিনিস এখানে এই কমন নেওয়াটা ভালো করে বারে বারে প্র্যাকটিস করে কমন নেওয়াটা শিখে নিও। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক। এই অঙ্কটাও খুব ভালো ছিল। চলো, দুটো স্পেশাল অঙ্ক আজকে তোমাদের করে দিয়েছি, বাড়িতে প্র্যাকটিস করো এবং এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্র্যাকটিস করো। ওকে, টাটা, বাই বাই।